আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ক্লাস ফাইভসের আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আসছি হচ্ছে রাইট ফ্রম ভার্বের যে কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি হয়। পূর্বে ক্লাসে আমরা তিনটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী কয়েকটা রুলস নিয়ে আমরা আলোচনা করব। তো কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি হয়, এই ক্লাসটা যারা দেখোনি পূর্বের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবে। তো দেখো, কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ড যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হয়, এগুলো মুখস্থ রেখে পরবর্তী ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করতে হয়। এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই ফ্রেজগুলো কি কি? যেমন ধরো, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, অর্থ, স্টপ, অ্যাভয়েড, ফিল। আরও অনেক ফ্রেজ বা ওয়ার্ড আছে যেগুলো পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো আমি যে কয়েকটা দিয়েছি এই কয়েকটা ইম্পর্টেন্ট, এই কয়েকটার ভিতরেই বারবার আসে। তো এইগুলো তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ রাখবে। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলোর কোনো নিয়ম নেই, এগুলোর কোনো মানে শর্টকাট কোনো টেকনিক নেই। এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। আবারও বলছি, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট গেট ইউজ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ওর্থ, স্টপ, অ্যাভয়েড, ফিল ইত্যাদি। এইগুলো পরে আমরা যদি কোনো ভার্ব দেখি, ওই ভার্বের সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করে দিব। তো আমরা কিছু উদাহরণ লিখেছি, উদাহরণগুলো কি দেখো। এক্সাম্পল হচ্ছে, হি ক্যান নট হেল্প পিপ আজ। হি ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, আমরা এখানে দেখছিলাম যে ক্যান নট হেল্প, উইথ উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প কিন্তু আমরা এখানে দেখছিলাম। তাহলে ক্যান নট হেল্প একটা ফ্রেজ, এরপরে একটা ভার্ব আছে কি পিপ। পিপ মানে কি উকি দেওয়া। হি ক্যান নট হেল্প পিপ আজ। আচ্ছা, তাহলে ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা আছে পিপ, এই পিপটা কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। পিপ, পি ডবল এ পি আই এন জি, পিপিং। আমরা পিপের সাথে আইএনজি কিভাবে করে দিলাম? এই যে উপরে যে ফ্রেজ বা ওয়ার্ডগুলো আছে, এই ফ্রেজ বা ওয়ার্ডগুলোর পরে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তারপর দেখো, আই ফিল লাইক সিং, এখানে কিন্তু ফিল ছিল, তাহলে আমরা ফিলের পরে একটা ফিল লাইক, সরি এখানে ফিলের সাথে একটা লাইক হবে, অর্থাৎ ফিল লাইক। ফিল লাইক একটা ফ্রেজ, ফিল লাইকের পরে একটা কি আছে? সিং আছে। তাহলে আমাদের কি করতে হবে? সিং এর সাথে আইএনজি যোগ করতে হবে, সিং ইং। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিছু ফ্রেজ বা ওয়ার্ড আছে, এই ফ্রেজ বা ওয়ার্ডগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এটা মুখস্থ ছাড়া এটা আমাদের সম্ভব না। তো খুব কয়েকবার কয়েকবার পড়লে কিন্তু আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তোমাদেরকে এটা অবশ্যই মুখস্থ রাখবে। তো দেখো, 5 নম্বর রুলস হচ্ছে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, নাও, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, স্টিল, ডে বাই ডে। এইগুলো যদি থাকে, এটা এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো কি? অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে হলে আমাদেরকে অ্যাডভার্ব জানতে হবে। অ্যাডভার্বটা কি? আমরা কিন্তু অ্যাডভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচের সকল বিষয় আমরা কিন্তু অলরেডি ক্লাসগুলো দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখে নিবে। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে যে সহজ যদি বলতে যায়, কখন কোথায় কিভাবে যদি প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায়, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি থাকে, এগুলোকে ধরা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরা হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকবে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের নিয়ে আসতে হবে। এই যে প্রথমেই আছে নাও, আমরা কিন্তু এই বাক্যে দেখছিলাম নাও, নাও কিন্তু ছিল। আচ্ছা, নাও থাকার কারণে আমাদের পুরো বাক্যটা কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসতে হবে। তাহলে নাও আই রাইট আ লেটার টু ইউ। আচ্ছা, আমরা জানি যে
প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার। এখানে সাবজেক্ট আছে কিন্তু অতিরিক্ত অ্যামিজার ওয়াজ ওয়ার কি সরি অ্যামিজার কিন্তু নেই। আমাদের এখানে কি করতে হবে, একটা অতিরিক্ত অ্যাম অথবা ইজ অথবা আর নিয়ে আসতে হবে। তো অ্যামিজার কোথায় কখন কোথায় বসে, কোনটা বসাতে হবে? আমরা জানি আয়ের সাথে অলরেডি সবসময় অ্যাম বসে, তারপরে থার্ড পার্সনের সাথে ইজ বসে, প্লুরালের সাথে আর বসে। তাহলে সেই অনুযায়ী আয়ের সাথে আমাদের কী বসাতে হবে? অ্যাম বসাতে হবে। আই অ্যাম এবং ভার্বের সাথে একটা আইনজি দিতে হবে। কী করতে হবে? রাইট, WRITING, রাইটিং। তারপর আমরা 6 নম্বর রুলসে চলে যাব। 6 নম্বর রুলসে একটা আমি স্ট্রাকচার লিখেছি। স্ট্রাকচারটা হচ্ছে প্রিপার নিয়ে। প্রিপারটা মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো আমরা এই সেন্টেন্সটা কিভাবে ব্যবহৃত হয় প্রিপারটা, এটার আমরা গঠনটা লিখেছি। যেমন ধরো সাবজেক্ট, প্রিপার, ভার্ব প্লাস আইএনজি, প্রিপজিশন, তারপরে ভার্ব প্লাস আইএনজি একটাভাবে ব্যবহৃত হয়। আবার ব্যবহৃত হয় সাবজেক্ট, প্রিপার টু, তারপর ভার্ব রেদার দেন টু প্লাস ভার্ব অন। এই দুই ভাবে প্রিপারটা আমাদের ব্যবহার করতে হয়। আমরা এই টাক্সার দুইটা মুখস্থ রেখে যেখানে যেভাবে ব্যবহৃত হবে সে অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তাহলে প্রিপার টু যদি এভাবে ব্যবহৃত হয় তাহলে তারপরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর প্রিপার শুধু প্রিপার যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যদি প্রিপার টু থাকে তারপর কি করতে হবে? ভার্ব প্লাস ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তো আমি একটা কোশ্চেন লিখেছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে দে প্রিফার গসিপ টু লিভিং দ্য প্লেস। আচ্ছা, এই সেন্টেন্সটা আমাদের কোন টাক্সের মধ্যে পড়ে? এই টাক্সারটা কিন্তু দেখলে পড়ে। কীভাবে? সাবজেক্ট প্লাস প্রিপার, তারপরে কি করতে হবে? একটা গসিপ দিছে মানে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তারপরে একটা প্রিপোজিশন আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে বাকি অংশ আছে। তাহলে এখানে শুধু আমাদের কি নেই? ভার্বের সাথে আইএনজি নেই। তাহলে আমাদের এখানে একটা ভার্বের সাথে আইএনজি দিতে হবে। GOSSIPING, গসিপিং। আমরা জানি গসিপ মানে গল্প করা, তাহলে এখানে দিচ্ছি গসিপিং, কারণ প্রিপারের পরে ভার্বের সাথে আইএনজি আমাদের দিতে হবে। তো এই ছিল আমাদের ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসাতে হয় এই 6টা রুলস। তোমরা যারা এই 6টা রুলস মানে পূর্বের 3টা রুলস যারা দেখোনি, এই ক্লাসটা তোমরা দেখে আসবে। আর এই 6টা রুলস খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এই 6টা রুলস খুব ইম্পর্টেন্ট। তারপরে তারপরে আমরা রাইট ফর ভার্বের আর অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসব। তো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে, কারণ হচ্ছে যে তোমরা পরবর্তী যেন ক্লাসগুলো দেখতে পাও এবং অপর অপর বন্ধুরাও যেন ক্লাসগুলো দেখতে পায় সেই ব্যবস্থাটা করে দিবে। আমরা তো আর কথা বাড়াবো না, অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো তোমাদের সামনে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।